আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে একটা মজাদার এবং আনকমন খাবার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। পটলের সিল্কা। তো এই পটলের সিল্কা দিয়ে কিন্তু মজাদার ভুনা হয়। তো কেউ খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন, আর না খেয়ে থাকলে সেটা বলবেন। আর আমার আম্মু প্রায় সময় পটলের সিল্কা দিয়ে মজাদার ভুনা করে। তো পটলের সিল্কাগুলো মোটা করে একটু নিয়েছি যাতে করে খেতে ভালো লাগে। তো ছোটবেলা দেখতাম আমার নানু এই পটলের সিল্কা দিয়ে ভর্তা বানাতো, অনেক মজা লাগতো খেতে, অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যেত। তো আমি ফার্স্টে সবগুলো পটলের সিল্কা একটু মোটা করে নিয়ে তারপরে লবণ দিয়ে 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো যাতে করে সব ময়লাগুলো পানির সাথে চলে যায়। সো এই পটলের সিল্কা দিয়ে কিন্তু ভর্তা বানানো যায়, শুটকি দিয়ে অথবা মাছ দিয়েও ভর্তা তেল করা যায় এবং ভুনা করা যায়। যাই হোক, যে যেভাবে ভালো লাগে সে সেভাবেই রান্না করে, বাট একটু ট্রাই করলেই কিন্তু অনেক রকমের সিল্কা দিয়েও খাবার রান্না করা যায়, সেটা না ফেলে দিয়ে। সো আমি 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন পানির কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, কালো কালো। তার মানে বুঝতে পারলাম যে ময়লাগুলো সব এখন আমি ভালো করে পরিষ্কার করার পরে একটা পাত্রের মধ্যে নিয়ে সবগুলো, তারপরে অল্প পরিমাণের পানি দিয়ে এটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নিব। তো দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণের পানি নিয়ে নিলাম। তো পরিমাণ মতো লবণ নিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে চুলাতে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো পটলের সিল্কাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর 2 মিনিটের মতো সিদ্ধ করব যাতে করে ফুলফিল সিদ্ধ হয়ে যায়। তো এদিকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে ইলিশ মাছের 3টা কাঁচা দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য কিছু মাছ দিয়েও এটা ভর্তা তেল দিতে পারবেন, কিন্তু ইলিশ মাছ দিয়ে ভর্তা তেল দিলে খুবই একটা সুস্বাদু হয়। ভর্তা তেল অথবা ভুনা যাই হোক একই কথা। তো আমি সেই সিল্কাগুলো গরম গরমে দেখতেই পাচ্ছেন ধোয়া বের হচ্ছে। তো আমি এটা গরম গরমে এখন পাটার মধ্যে বেটে নিব, চাইলে আপনারা ব্লেন্ডারও করতে পারবেন। তো অল্প সিল্কা যার কারণে আমি ব্লেন্ডার করে নিই, শিলপাটায় সুন্দর করে বেটে নিয়েছি। তো এদিকটা বেটে নেওয়ার পর আমি সেই সিদ্ধ করা ইলিশ মাছের কাঁচাগুলোকে এক এক করে আমি সবগুলো সুন্দর করে কাটা বেছে নেব। আর এদিক দিয়ে আমার সেই পটলের সিল্কাগুলো বাটা হয়ে গেছে সব। তা আমি এক এক করে এখন সবগুলো কাটা বেছে নিচ্ছি যাতে করে সুন্দর করে খাওয়ার সময় কাটা না লাগে। তো এক এক করে দেখেন সবগুলো কাটা কমপ্লিট বাছা। তো আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে এখানে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, পরিমাণ মতো ঝাল। তো চাইলে আপনারা বেশি ঝাল খেতে যদি চান তাহলে বেশি দিতে পারেন, নো প্রবলেম। তো তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যে পর্যন্ত এটা সুন্দর কালার না আসে। তো নাড়ার পর আমি এখানে সেই ইলিশ মাছের কাঁচাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম রসুন বাটা। তো রসুন বাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিব অল্প করে, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ, শুকনো মরিচের গুঁড়ো। তো আপনারা যদি বেশি মরিচ খান তাহলে বেশি দেবেন। তো আমরা ঝাল বেশি খাই যার কারণে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর পেঁয়াজগুলো এই সবগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে যাওয়ার পর আমি সেই পটলের সিল্কা বাটাগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে করে সবগুলো একসাথে মিশে যায় আর পানিগুলো শুকিয়ে যায়। এটা নাড়তেই থাকবো অনবরত যাতে নিচে না লেগে যায় কড়াইয়ের মধ্যে। তো কে কে আমার মতো যে পটলের সিল্কা রান্না করে খান অবশ্যই জানাবেন। আর এটা কেউ যদি খেয়ে থাকেন এটার টেস্ট কেমন সেটাও বলবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বলে আজকের জন্য আমি এখানে ভিডিও শেষ করব। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন। আর এই পটলের সিল্কার ভর্তা বা ভুনা যাই বলেন না কেন এটা কিন্তু খুবই মজা ছিল, অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।